परमात्मने नमः। श्रीमद्भगवद्गीता अथ प्रथमोऽध्यायः अर्जुन विषाद योगः। संजय उवाच आयानेषु च सर्वेषु यथा भागमवस्थितः भीष्ममेवाभिरक्षन्तु भवन्तः सर्व एव हि तस्य संज्ञानयनहर्षं कुरु वृद्ध पितामहः सिंहनादं विनद्य शङ्खं दद्मौ प्रतापवान् ततो शङ्खस्य वीर्यस्य वनवानकगोमुखः सहसैव्यभयानन्तः सशब्दस्तु मूलोऽभवत् ततः शेखैर्हयैर्युक्ते महति सन्दने स्थितौ माधव पाण्डवश्चैव दिव्यौ शङ्खौ प्रदद्मतुः पञ्चजन्यं ऋषिकेशो देवदत्तं धनञ्जयः पुण्ड्रं दद्मौ महाशङ्खं भीमकर्मावृकोदरः अनन्तो विजयं राजा कुन्तीपुत्र युधिष्ठिरः नकुलसहदेवस्य सुघोषमणिपुष्पकौ काश्यश्च परमेश्वासः शिखण्डी च महारथः धृष्टद्युम्नो विराटस्य सात्यकिश्च पराजितः द्रुपदो द्रौपदेयाश्च सर्वश पृथिवीपते सौभद्रस्य महाबाहो शङ्खं दद्मो पृथक् पृथक् सघोषोद्धर्तुराष्ट्राणां हृदयानि व्यधारयत् नभश्च पृथिवीं चैव तुमुलभ्यनुनादयन् अथ भवस्थितं दृष्ट्वा धार्तराष्ट्रं कपिध्वजः प्रवृत्ते शस्त्रसम्पाते धनुरुद्यम पाण्डवः ऋषिकेशं तदा वाक्यम् इदमाह महीपते। अर्जुन उवाच सेनयोरुभयोर्मध्ये रथं स्थापयाम्यच्युत यावदेतान्निरीक्ष्येऽहं योद्धुकामानवस्थितम् वैर्मया सह योद्धव्यम् अस्मिन् रणसमुद्यमे यत्समाननवेक्ष्येऽहम् य एतेऽत्र समागतः धार्तराष्ट्रस्य दुर्बुद्धे युद्धे प्रियचिकीर्षवः। संजय उवाच एवमुक्तो ऋषिकेशो गूढाकेशेन भारत सेनयोरुभयोर्मध्ये स्थापयित्वा रथोत्तमम् भीष्मद्रोणप्रमुखाः सर्वेषां च महीक्षितम् उवाच पार्थ पश्यैतान् समवेतान् कुरुनीति
অবস্থিতান পার্থ পিতॄনাথ পিতামহান আচার্যান মাতুলান ভ্রাতৃন পুত্রান পৌত্রান সতীংস্তথা শ্বশুরান সুহৃদশ্চৈব সেনয়োरुभयोरपि তান সমীক্ষ্য কৌন্তেয় সর্বান বন্ধুন অবস্থিতান কৃপয়া পরয়াবিষ্টো বিষীদন্নিদমব্রবীৎ অর্জুন উবাচ দৃষ্টে মানসজনান কৃষ্ণ युयुधसुन समवस्थितान् सीदन्ति मम गात्राणि मुखं च परिशुष्यते वेपथुश्च शरीरे मे रोमहर्षश्च जायते गाण्डीवं संस्रते हस्तात् तक्षैव परिधय्यते न च शक्नोम्यवस्थातुं भ्रमतीव च मे मनः निमित्तानि च पश्यामि विपरीतानि केशव। দুর্যোধন ভীষ্মের কাছে গিয়ে বলছে যে অপর্যাপ্তম তদাস্মাকং বলং ভীষ্মভিরক্ষিতং পর্যাপ্তমতিদমে তেষাং বলং ভীমভিরক্ষিতং। অর্থাৎ গুরুর কাছে গিয়ে শিষ্য অহংকার করছে যে গুরুদেব আমাদের সৈন্য সংখ্যা অনেক, আমাদের সৈন্য বল অনেক বেশি এবং আমাদের পক্ষে পিতামহ ভীষ্ম লিডিং করছে আর ওদের পর্যাপ্ত, তাই পর্যাপ্ত সেনা আর আমাদের অপর্যাপ্ত সেনা, ওদের থেকে আমাদের ক্ষমতা অনেক বেশি, আমাদের বল অনেক বেশি, আমাদের সৈন্য সামন্ত অনেক বেশি। এখানেই অহংকারের সূচনা হয়ে গেল। এরপরে কি বলছেন 11 নম্বর থেকে আমরা এখন আলোচনা করব। অয়নেষু চ সর্বেষু যথা ভাগম অবস্থিতাঃ ভীষ্মমেব অভিরক্ষন্তু ভবন্তঃ সর্ব এব হি। বলছে আপনারা সকলে যত মহারথী এখানে এসেছেন আপনারা সবাই কি করবেন? সর্বেষু অয়নেষু, এই যে সকল গৃহের প্রবেশ পথ, এই প্রবেশ পথে যথা ভাগম অবস্থিতাঃ, নিজ নিজ অবস্থান, নিজ নিজ কর্ম, নিজ নিজ দায়িত্ব পালনের মধ্য দিয়ে এই গুহ আকারে সজ্জিত যে পথ, এই পথে অবস্থান করে নিজ নিজ দায়িত্ব পালন করবেন। আর তার সাথে কি করবেন বলছে, দায়িত্ব পালন করে ভীষ্মম এব, অর্থাৎ ভীষ্মকেই, ভীষ্মম এব অভিরক্ষন্তু, তোমরা সবাই পিতামহ ভীষ্মকে রক্ষা করবে। কেন পিতামহ ভীষ্মকে রক্ষা করবে? কেন? দুর্মতি দুর্যোধন, পাপাত্মা দুর্যোধন, পাপী দুর্যোধন, অন্যায়কারী দুর্যোধন জানতো যে পিতামহ ভীষ্ম অপরাজেয়, তাকে পরাজয় করতে কেউ পারবে না এবং তার একটা মাত্র কিন্তু আছে, একটি মাত্র পথ আছে,
যেখানে তিনি যুদ্ধ থেকে বিরত থাকবেন, সেটা কি? সেটা হলো শিখণ্ডী। যদি শিখণ্ডী এসে পিতামহ ভীষ্মের সামনে উপস্থিত হয়, তাহলে পিতামহ ভীষ্ম যুদ্ধ থেকে বিরত থাকবেন, কারণ কোন মহিলার সঙ্গে তিনি যুদ্ধ করবেন না, এটাই তার প্রতিজ্ঞা। তাই দুর্যোধন এটা জেনেছিল, যদি কোনো কারণে শিখণ্ডী যদি এসে সামনে দাঁড়ায়, তাহলে পিতামহ ভীষ্মের ওখানেই পরাজয়, ওখানেই তার মৃত্যু। এই সবাই মিলে তোমরা ভীষ্মকে রক্ষা করো। তাই ভীষ্ম এব অভিরক্ষন্তু ভবন্ত সর্ব এব হি। আপনারা সবাই পিতামহ ভীষ্মকে যথাস্থানে অবস্থান করে তাকে রক্ষা করুন, যেন কোনো প্রকারে পিতামহ ভীষ্মকে যেন শিখণ্ডী আক্রমণ করতে না পারে, শিখণ্ডী যেন পিতামহ ভীষ্মের সম্মুখে যেন না আসতে পারে, তাহলে তিনি কিন্তু যুদ্ধ করবেন। এই ভয় কিন্তু তার মধ্যে ছিল, জানতো। তাই পিতামহ ভীষ্মকে, একমাত্র পিতামহ ভীষ্মকে রক্ষা করতে বলছে, আর কাউকে না। যাই হোক, তো তারপরে পিতামহ ভীষ্মকে রক্ষা করতে বলছে। এইবারে রক্ষা করতে বলে তখন গুরুদেবের কাছে গেছে, আচার্যের কাছে গিয়ে তো কথা বলছে। তারপরে আছে তস্য সঞ্জয় নয়ন হর্ষং কুরু বৃদ্ধ পিতামহ সিংহ নাদং বিনদ্যৈ শঙ্কং দদমৌ প্রতাপবান। অর্থাৎ তস্য সংজয়নন হর্ষং, অর্থাৎ তারপর কি হলো না, তাকে, কাকে? ওই দুর্মতি দুর্যোধনকে তার মনে আনন্দ যোগাবার জন্য তস্য সংজনয়ন হর্ষং কুরু বৃদ্ধ পিতামহ কি করলেন? সিংহ নাদং বিনদ্যৈ শঙ্কং দদমৌ প্রতাপবান। অর্থাৎ পিতামহ ভীষ্ম দুর্মতি দুর্যোধন কিসে সন্তুষ্ট হবে সেটা খুব ভালো করে জানত। তাই দুর্যোধনের মনে আনন্দ, খুশি, উৎফুল্ল করার জন্য তিনি কি করলেন? যাতে ওর মনে আনন্দ জাগে যে এইবারে ঘোর যুদ্ধ হতে চলেছে, তাই পিতামহ ভীষ্ম করলেন কি? উচ্চ সিংহ নাদে শঙ্খ বাজালেন। দেখো, শঙ্খ তো মঙ্গল সূচনা, তো পিতামহ ভীষ্মের শঙ্খ সিংহের মতো গর্জন করলো কেন? এটাও ভাবতে হবে। শঙ্খ আমরা প্রত্যেক মঙ্গল অনুষ্ঠানে আমরা শঙ্খ বাজাই, সন্ধ্যাবেলা শঙ্খ বাজাই মঙ্গল সূচনার জন্য, কিন্তু পিতামহ ভীষ্ম যিনি কৌরব বংশের সবচেয়ে বৃদ্ধ, তিনি সিংহের মতো নাদ করে শঙ্খ বাজালেন। অর্থাৎ তিনি জানিয়ে দিলেন, শঙ্খের আওয়াজ দেখে দুর্মতি দুর্যোধন তুমি বুঝে নাও যুদ্ধের পরিণাম বাকি। তাই কুরুবিদ্ধ পিতামহ দুর্মতি দুর্যোধনের মনে আনন্দ জাগাবার জন্য যে শঙ্খ বাজালেন, সে শঙ্খ কোনো মঙ্গল সূচনা নয়, সে শঙ্খের আওয়াজ হয়েছিল সিংহ নাদং, মানে সিংহের মতো গর্জন, সিংহের মতো আওয়াজ, সিংহের মতো আওয়াজ করে সেই শঙ্খ উচ্চ ঈশ্বরে, উচ্চ সিংহ নাদ করে শঙ্খ ধ্বনি করলেন, যাতে দুর্যোধন মনে করতে পারে যে
এই শঙ্খ বেজেছে, এখন যুদ্ধ হবে, যুদ্ধ ঘোরতর যুদ্ধ হবে, আর আমার পক্ষে সবাই জয় লাভ করবে। তার মনে আনন্দ দেওয়ার জন্য এইরকম শঙ্খ বাজালো কে? পিতামহ ভীষ্ম। পিতামহ ভীষ্ম গুরুবিদ্য তিনি এই আওয়াজটা করলেন। এরপর তারপর কি হলো? তত সংখ্যাশ্চ ভীর্যশ্চ অনব আনক গোমুখা সহসা এব অভি অনন্ত সশব্দস্তুমূল ভবৎ। অর্থাৎ তারপরে কি কি বাজলো? তারপরে শঙ্খ বাজলো, ভেরি বাজলো, প্রণব বাজলো, আনক বাজলো, গোমুখ বাজলো ইত্যাদি বাদ্যযন্ত্র বেজে উঠলো। তাহলে প্রথমে শঙ্খধ্বনি করলেন পিতামহ ভীষ্ম। তার আওয়াজটা কেমন ছিল? সিংহের মতো গর্জন। আর তারপরে যে যন্ত্রগুলো বাজলো, মৃদঙ্গ, ঢাক, রণশঙ্খ ইত্যাদি ইত্যাদি যে বাদ্যযন্ত্র আছে, সেই বাদ্যযন্ত্রগুলো এমন জোরে বাজলো সশব্দ, সেই শব্দ তুমুল অভবৎ, সেই শব্দ ভয়ঙ্কর আওয়াজ করলো। দুর্যোধন ভেবেছিল এই আওয়াজে পঞ্চ পাণ্ডব বা পাণ্ডব পক্ষের সৈন্য এবং পাণ্ডব পক্ষের যারা যোদ্ধা আছে তাদের মনে ভীতির সঞ্চার হবে এই আওয়াজ দেখে শুনে। কিন্তু পরিণাম তো বড় ভয়ঙ্কর, সেটা তো দুর্মতি জানে না। তাই এই যে শঙ্খ, বাদ্যযন্ত্র, ঢাক, মৃদঙ্গ ইত্যাদি ইত্যাদি বেজে উঠল কৌরব পক্ষের, সেই শব্দ এমন শব্দ, সেই শব্দ তুমুল মানে ভয়ঙ্কর, ভয়ঙ্কর শব্দ করলো যুদ্ধের সূচনার্থে। এরপর কৌরব পক্ষের যুদ্ধের সূচনা, শঙ্খধ্বনি, মাদঙ্গ, মৃদঙ্গ ইত্যাদি, ঢাক ইত্যাদি বাদ্যযন্ত্র সব বেজে উঠেছে। প্রতিপক্ষ কি চুপ করে থাকতে পারে? প্রতিপক্ষ এবারে বাজাবে। প্রতিপক্ষে তারপর কি করলো এটা পরে আবার আসবে। তারপর কি আসলো? তত শ্বেতৈর হয়ৈর যুক্তে মহতি সন্দনে স্থিত মাধব পাণ্ডব চ এব দিব্য শঙ্খ প্রদদমত। তারপর প্রতিপক্ষ এবার শঙ্খধ্বনি করবে, প্রতিপক্ষ এবার বাজাবে। প্রতিপক্ষ কি বাজালো? বলছে তত তারপর শ্বেতই হয়ৈর যুক্তে মানে শ্বেত বর্ণ অশ্বযুক্ত মহারথে অবস্থান করে কে কে এলো? মাধব পাণ্ডব চ এব। মাধব মানে ভগবান শ্রীকৃষ্ণ, আর পাণ্ডব মানে এখানে সখা অর্জুনকে বলছে। তাহলে মাধব পাণ্ডব মানে মাধব শ্রীকৃষ্ণ, আর পাণ্ডব হচ্ছে পঞ্চ পাণ্ডবের শ্রেষ্ঠ অর্জুন। অর্জুন এবং ভগবান শ্রীকৃষ্ণ কি করলেন না দুজনে দিব্য শঙ্খ প্রদদমত মানে দিব্য শঙ্খ বাজালেন। দিব্য শঙ্খ মানে দিব্য শঙ্খ, এই দিব্য শঙ্খ বাজালো। আর ওইদিকে পিতামহ ভীষ্ম কি শঙ্খ বাজিয়েছিল? ওই সিংহনাদ করে শঙ্খ বাজিয়েছিল। তাহলে সিংহনাদ সিংহের সাজে, শঙ্খের সাজে না। সিংহনাদ সিংহের সাজে, শঙ্খের সাজে না। কিন্তু পিতামহ ভীষ্ম দুর্যোধনের মনে আনন্দ জাগাবার জন্য সেই শঙ্খ বাজালেন।
আর পাণ্ডব এবং ভগবান শ্রীকৃষ্ণ, অর্জুন এবং ভগবান শ্রীকৃষ্ণ কি শঙ্খ বাজালো? বলছে দিব্য শঙ্খ আওয়াজ কর্ণে প্রবেশ করলে মনে আনন্দ হয়, উৎফুল্ল হয়, মনে ভাবাবেগ জাগে। সেই শঙ্খ, দিব্য শঙ্খদ্বয় দুজনে বাজিয়ে দিল ভগবান শ্রীকৃষ্ণ এবং অর্জুন। এরপরে আরো শঙ্খ বাজবে। তারপরে কি কি শঙ্খ বাজলো? পাঞ্চজন্যং ঋষিকেশ দেবদত্তং ধনঞ্জয় পৌণ্ড্রং দদ্মৌ মহাশঙ্খং ভীম কর্মা বৃকোদরঃ। এইবারে পাঞ্চজন্যং ঋষিকেশ মানে ভগবান শ্রীকৃষ্ণ পাঞ্চজন্য নামক শঙ্খ বাজালো, দিব্য শঙ্খ। দেবদত্তম ধনঞ্জয়, ধনঞ্জয় মানে অর্জুন, অর্জুন কি শঙ্খ বাজালেন? বলছে দেবদত্ত নামক শঙ্খ বাজালেন। তারপরে কে কি বাজালো? বলছেন পৌণ্ড্রং দদ্মৌ মহাশঙ্খং ভীম কর্মা বৃকোদর। যে ভীম যে শঙ্খ বাজেছিল সেই শঙ্খের নাম পৌণ্ড্র। পৌণ্ড্র নামক শঙ্খ বাজালো ভীম কর্মা বৃকোদর, ভীমসেন। আর কি? অনন্ত বিজয়ং রাজা কুন্তিপুত্র যুধিষ্ঠির, অর্থাৎ অনন্ত বিজয়ং রাজা কুন্তিপুত্র যুধিষ্ঠির, অর্থাৎ কুন্তিপুত্র যুধিষ্ঠির তিনি যে শঙ্খ বাজিয়েছিলেন তার নাম হচ্ছে অনন্ত বিজয়। আর কি? নকুল সহদেবস্য সুঘোষ মণিপুষ্পক। আর বাকি থাকে নকুল আর সহদেব। নকুল আর সহদেব, নকুল বাজিয়েছিল মণিপুষ্পক সুঘোষ, আর সহদেব বাজিয়েছিল মণিপুষ্পক। তাহলে প্রত্যেকের শঙ্খ আলাদা আলাদা নাম। দিব্য শঙ্খ বটে, শঙ্খের আওয়াজ দৈব শঙ্খ, দৈব বাণী দিয়ে গেল, কিন্তু কোন যে অন্য কোন বাদ্যযন্ত্র কিন্তু বাজলো না। কিরকম? দেখ, সবাই কিন্তু শঙ্খ বাজালো, আর ওদের পক্ষে কি বেড়েছিল? একজন শঙ্খ বাজিয়েছিল আর সিংহনাদ করে, আর সবগুলো ওই বাদ্যযন্ত্র বাজিয়েছিল, যার আওয়াজ ছিল খুব তুমুল ভয়ঙ্কর। আর পাণ্ডব পক্ষে দিব্য শঙ্খ বাজালো। দিব্য শঙ্খ কি কি? তার নাম আছে আলাদা, নাম আলাদাভাবে বাজালো। প্রত্যেকের শঙ্খ প্রত্যেকের আলাদা। এটাই হচ্ছে শুভ সূচনা, এটাই হচ্ছে মঙ্গল সূচনা, এটাই হচ্ছে ধর্মের পথ, এটাই হচ্ছে আবেগ। তুমি যতই আওয়াজ করো, দিব্যর কাছে কোনো আওয়াজ নেই, ভগবানের কাছে কোনো আওয়াজ, ভগবানের উপরে আর কোনো আওয়াজ হয় না। তাই এখানে পৃথক পৃথক ভাবে সবাই আলাদা আলাদা শঙ্খ বাজিয়ে দিল। যাই হোক, তারপরে আরো যারা আছে তারা সব বাজাবে। তারপরে সুঘোষ মণিপুষ্পক। তারপর কি বলছেন? কাশ্যশ্চ পরমেশ্বর শিখণ্ডী চ মহারথ ধৃষ্টদ্যুম্ন বিরাটশ্চ সাত্যকীশ্চ পরাজিতঃ দ্রুপদ দ্রৌপদেয়াশ্চ সর্বস্ব পৃথিবীপতে সৌভদ্রশ্চ মহাবাহু শঙ্খান দদ্মু পৃথক পৃথক। এরপরে কি বলছেন এখানে? কাশ্যশ্চ পরমেশ্বাস শিখণ্ডী চ মহারথ, অর্থাৎ কাশীরাজ তিনি কি বাজালেন? মহারাজ কাশীরাজ, মহারাজ শিখণ্ডী, ধৃষ্টদ্যুম্ন, রাজা বিরাট, সাত্যকী অজেয় সাত্যকী,
দ্রুপদ, দ্রৌপদীর পঞ্চপুত্র, মহাবাহু সুভদ্রা পুত্র অভিমন্যু, এরা সকলে পৃথক পৃথক ভাবে শঙ্খ বাজালেন। দেখো, এই পক্ষে শুধু শঙ্খই বাজে, আর কিছু বাজেনি। কারণ এরা ধর্মের পথে আছে, এরা ধার্মিক, এরা ভগবানকে নিয়ে আছে। তাই শুভ সূচনায় শঙ্খধ্বনি করতে হয়। তাই এরা শুধু শঙ্খধ্বনি করেছে। সেই শঙ্খধ্বনি, কত শঙ্খ বেজেছে দেখো। ভগবান শ্রীকৃষ্ণ থেকে আরম্ভ করে পঞ্চ পাণ্ডব, তারপরে শিখণ্ডী, মহারাজ দ্রুপদ, দ্রৌপদীর পুত্র, সুভদ্রার পুত্র, সব শঙ্খ বাজালো। শঙ্খ বাজিয়ে জানিয়ে দিল যে আমরা ধর্মের শঙ্খ বাজাচ্ছি, আমরা দিব্য শঙ্খ বাজাচ্ছি গো। তোমাদের শঙ্খ অনেক আওয়াজ, কিন্তু আমাদের শঙ্খ দিব্য শঙ্খ। এই দিব্য শঙ্খ যখন বেজে উঠলো একসঙ্গে, তখন কি হলো তারপরে আমরা দেখব। স্বঘোষোধার্ত রাষ্ট্রাণাং হৃদয়ানি ব্যধারয় নভস্য পৃথিবীং চৈব তুমুলভ্যনুনাদয়ন। অর্থাৎ এই যে শঙ্খ বেজে উঠলো একসঙ্গে, স্বঘোষ অর্থাৎ সেই আওয়াজ, কি হলো? স্বঘোষ ধার্তরাষ্ট্রাণাম, সেই যে আওয়াজ ধৃতরাষ্ট্রের, সেই যে প্রবল ধ্বনি, প্রবল আওয়াজ, ধৃতরাষ্ট্রের পুত্র এবং তার সাথে যারা যুদ্ধ করতে এসেছিল সেই সহযোদ্ধাদের কি হলো? হৃদয়ানি ব্যদারয়ৎ, মনের মধ্যে, হৃদয়ের মধ্যে বিদীর্ণ হলো, হৃদয় কেঁপে উঠল। শরীর তো দূরের কথা, হৃদয় কাঁপিয়ে দিল সেই শঙ্খের আওয়াজ। যে শঙ্খ আওয়াজ নভশ্চ পৃথিবীং চৈব তুমুল অভ্যনুনাদয়, অর্থাৎ পৃথিবী এবং আকাশ, পৃথিবী এবং আকাশ সেই আওয়াজ, ভয়ঙ্কর আওয়াজ, সেই ভয়ঙ্কর আওয়াজে তাদের হৃদয় বিদীর্ণ হয়ে গেল। এই যে হৃদয় বিদীর্ণ আওয়াজ করলো, কিসে? শুধু শঙ্খ। আলোচনা পরে আসবো, শেষ করে নি। তাহলে সেই যে হৃদয় বিদীর্ণ করলো, হৃদয় বিদীর্ণ করার অনেক কারণ আছে, পরে আমরা আলোচনা করবো, আসবো, এটা শেষ করিনি। অথ অবস্থিতান দৃष्ट्वा ধার্তরাষ্ট্রান কপিধ্বজ প্রবৃত্তে শস্ত্র সম্পাতে ধনুরুজ্জম পাণ্ডব ঋষিকেশং তদা বাক্যম ইদমাহো মহীপতে। অর্থাৎ বলছে কি, অথ অবস্থিতান দৃष्ट्वा, এইরকম অবস্থা বা এইরকম পরিস্থিতি, এইরকম সম্মুখ যুদ্ধের অবস্থা দেখে কি করলো? অথ অবস্থিতান দৃष्ट्वा ধার্তরাষ্ট্রান কপিধ্বজ, মানে ধৃতরাষ্ট্রের অন্যায়কারী পাপী যারা, সেই পুত্র এবং তার সৈন্য সামন্তগুলোকে দেখে কপিধ্বজ, কপিধ্বজ মানে হনুমান অঙ্কিত যে পতাকা যার রথে আছে, শস্ত্র সম্পাদে, শস্ত্র আঘাত করার জন্য ধনু উদ্যম, মানে ধনু তুলে নিল। কে? ধনুর উদ্যম পাণ্ডব, পাণ্ডব অর্জুন, তৃতীয় পাণ্ডব অর্জুন কি হলো? গান্ডি তুলে নিল। এইবারে গান্ডি তুলে নিয়ে ঋষিকেশং তদা বাক্যম,
ইদমাহ মহিপতে, ভগবান শ্রীকৃষ্ণকে সেই সময় এই কথা বললেন। ভগবান শ্রীকৃষ্ণ এই কথা বললেন। কি কথা? কোন একটা কথা বলছে। কাকে? ভগবান শ্রীকৃষ্ণকে। কখন? যুদ্ধক্ষেত্রে উপস্থিত হয়ে অর্জুন গান্ডীব ধারণ করেছে, গান্ডীব ধারণ নিয়েছে, যুদ্ধ করবে, মনের মধ্যে আশা আছে, যুদ্ধ করব। তারপরে কি বলল? এই অর্জুনের কথা পরে আমরা শুনবো। এখন এই পর্যন্ত যদি আমরা আলোচনা করি, তাহলে যে যে আলোচনায় করে এলাম সেগুলোর মধ্যে আমাদের কি কি প্রশ্ন উদিত হতে পারে সেগুলো আমরা একটু আলোচনা করে নেব। দেখো, এখানে আমরা জানি যে অহংকার হলো, তারপরে পিতামহ ভীষ্মকে রক্ষা করতে বললো। তার কারণটা তো বলে দিয়েছি যে কেন পিতামহ ভীষ্মকে রক্ষা করতে বললো, আর তো কাউকে রক্ষা করতে বললো না। কারণ পিতামহ ভীষ্মই ছিল একমাত্র ব্যক্তি যিনি অপরাজেয়। তাকে যদি একবার মারতে পারে তাহলে প্রতিপক্ষের জয় নিশ্চিত। এই জন্য ভীষ্মকে রক্ষা করতে হবে। তারপরে দেখো, যে শঙ্খ বাজালো সে শঙ্খের কোনো আওয়াজ নয়, সেই শঙ্খ সিংহের মতো গর্জন। শঙ্খ যদি সিংহের মতো গর্জন করে, সে শঙ্খে কোনো মঙ্গল সূচনা হতে পারে না। কারণ শঙ্খের আওয়াজ শঙ্খই হয়, শঙ্খ কোন সিংহের আওয়াজ করে না। কিন্তু পিতামহ ভীষ্ম এরা জানতো ভালো করে, যদি আমি শুধু শঙ্খই বাজাই তাহলে দুর্যোধনের মনে কোনো আনন্দ হবেই। কারণ সে একটা পাপাত্মা, সে একটা পাপী, সে একটা অধার্মিক, একটা অন্যায়কারী। তাই তার মনে আনন্দ জাগাবার জন্য এইরকম সিংহের মতো আওয়াজ করে একটা শঙ্খ বাজালো কেবলমাত্র পিতামহ ভীষ্ম। তারপরে তো বিভিন্ন বাদ্যযন্ত্র বাজলো। এইবারে বাদ্যযন্ত্র বাজার পরে প্রতিপক্ষের সে অশ্বযুক্ত মহারথ, সেই মহারথে এলো ভগবান শ্রীকৃষ্ণ, মাধব আর পাণ্ডব অর্জুন, তারাও দুজনে দিব্য শঙ্খ বাজালো। তারপরে তাদের ভাইরা, তাদের আর যারা সমস্ত ছিল সবাই ভিন্ন ভিন্ন শঙ্খের আওয়াজ করল। এই যে ভগবান শ্রীকৃষ্ণের যে শঙ্খ পাঞ্চজন্য, এই পাঞ্চজন্য নামের একটা ইতিহাস আছে। বলছে ভগবান যখন পঞ্চজন নামক একটা শঙ্খধারী দৈত্যকে বধ করেছিলেন, ভগবান শ্রীকৃষ্ণ তার সেই শঙ্খের রূপটা গ্রহণ করেছিল। অর্থাৎ পঞ্চজন নামক শঙ্খের রূপ ধারণ করেছিল এক দৈত্য। সেই দৈত্যকে ভগবান শ্রীকৃষ্ণ বধ করেছিল। এই বধ করার জন্য ওই শঙ্খ রূপটির গ্রহণ করেছিল, তাই এই শঙ্খের নাম হচ্ছে পাঞ্চজন্য। এবার আমরা অর্জুনের নাম বলছে ধনঞ্জয়। ধনঞ্জয় মানে রাজসূয় যজ্ঞে ভগবান সবাই আহুত হয়েছিলেন, নিমন্ত্রিত হয়েছিলেন, কিন্তু সেখানে অর্জুন বহু রাজাকে পরাজিত করেছিলেন। আর রাজাকে পরাজিত করে তাদের রাজত্ব, তাদের ধন সম্পত্তি, তাদের অর্থ সব তিনি অধিকার করেছিলেন। এই জন্যে ধন যেহেতু আহরণ করেছিলেন, ধন যেহেতু লাভ করেছিলেন, তাই তাকে বলা হয় ধনঞ্জয়। আচ্ছা, এরপরে ভীম কর্মা বৃকোদর। হ্যাঁ বলছে, দেখো ভীম কর্মা বৃকোদর, অর্থাৎ ভীম কর্মা মানে হচ্ছে ভীম তো মহাশক্তিশালী, বিভিন্ন রাক্ষস, বিভিন্ন শক্তিশালী যারা বীর তাদেরকে তিনি হত্যা করেছিলেন, যেমন হিড়িম্বাসুর, বকাসুর, ইত্যাদি। তারপর জটাসুর, কিচক, জরাসন্ধ এদেরকে বধ করেছিল।
এই বধ করার ফলে যে শক্তিশালী রাজা এবং শক্তিশালী দৈত্য যারা রাজা ছিল তাদেরকে বধ করেছিলেন ভীমসেন, তাই তার নাম হয়েছিল ভীমকর্মা। আবার বৃকোদর এই বিশেষণ নাম দেওয়া হলো কেন? বৃকোদর হচ্ছে বৃক উদর, বৃকোদর অর্থাৎ প্রত্যেকের পেটে আমাদের জানি আমরা জঠরাগ্নি আছে, যে জঠরাগ্নিতে খাদ্য হজম হয়, কিন্তু ভীমের পেটে, ভীমের উদরে একটা এক্সট্রা অগ্নি ছিল, সেটার নাম হচ্ছে বৃক। এই বৃক নামে অতিরিক্ত একটা অগ্নি থাকার জন্য ভীম যত খাবার খেত সব খাবার হজম হয়ে যেত। এই জন্যে বৃক উদর মানে যার উদরে বৃক নামক অগ্নি অবস্থিত তার নাম হয়েছে বৃকোদর। এই জন্যে ভীম বহু খাদ্য খাবার খেত এবং হজম হয়ে যেত ওই একটা কারণে। শুধু জঠর অগ্নি ছিল না, তার মধ্যে বৃক নামক অগ্নি ছিল, যে অগ্নিতে সমস্ত খাদ্য হজম হয়ে যেত, তাই তার নাম হয়েছিল বৃক উদর, বৃকোদর। আচ্ছা, এরপর আমরা দেখতে পাচ্ছি যে কুন্তিপুত্র যুধিষ্ঠির, কুন্তিপুত্র যুধিষ্ঠির বললো কেন? অর্থাৎ আমরা জানি যুধিষ্ঠির, ভীম, অর্জুন এরা তিনজনে কুন্তির পুত্র, আর নকুল সহদেব মাদ্রির পুত্র, তাই কুন্তির নাম ধরে বিশেষণ দিয়ে কুন্তিপুত্র যুধিষ্ঠিরও এটা বলা হয়েছে। যাই হোক, তারপরে যুধিষ্ঠিরকে রাজাও বলা হয়েছে। তো রাজা বটেই, কারণ যখন বনবাসে যাওয়ার আগে ইন্দ্রপ্রস্থের রাজা ছিল, তারপর বনবাস থেকে যখন ঘুরতে এলে শর্ত ছিল যে ওই রাজা হবে, কিন্তু তাদের এই রাজা হওয়া দেয়নি, কিন্তু পরে আবার রাজা হয়েছিল। অর্থাৎ এর দ্বারা বোঝা যায় যে যুধিষ্ঠির সম্পূর্ণ পৃথিবী হবে এই আভাস এখানে সূচনা করে। তারপরে আরেকটা প্রশ্ন হতে পারে যে কৌরবদের শঙ্খধ্বনিতে এবং বাদ্যযন্ত্রে পাণ্ডবদের তো কিছু হলো না, পাণ্ডবদের মন একটু চঞ্চল হয়নি, বিদীর্ণ হয়নি, কিন্তু এদের কেবলমাত্র সেই শঙ্খের আওয়াজে ওদের মন, ওদের হৃদয় বিদীর্ণ হলো কেন? তার কারণ আছে। বলছে যারা অধার্মিক, যারা পাপী, যারা অন্যায়কারী, তাদের হৃদয়, যার হৃদয়ের মধ্যে অধর্ম আছে, যার হৃদয়ের মধ্যে পাপ আছে, যার হৃদয়ের মধ্যে অন্যায় আছে, তার হৃদয় সবসময় ভীতির উদ্রেক হবে। আর যারা অন্যায়কারী নয়, যারা অধার্মিক নয়, যারা পাপী নয়, যারা ধর্ম পথে আছে, যারা পুণ্য পথে আছে, যারা ন্যায় পথে আছে, যারা ভগবানের পথে আছে, তাদের হৃদয়ে কোনো ভীতি থাকে না। তাই পঞ্চ পাণ্ডবদের মনে কিন্তু এক বিন্দুর জন্য তাদের সেই ভয়ঙ্কর আওয়াজ, কৌরবপক্ষের আওয়াজ, সে আওয়াজ কিন্তু বিদীর্ণ করতে পারেনি, কিন্তু এদের শুধুমাত্র শঙ্খের আওয়াজে তাদের হৃদয় বিদীর্ণ হয়ে গেল। এবারে কৌরবদের তো সৈন্য ছিল কত? 11 অক্ষৌহিনী, আর পাণ্ডবদের ছিল কত? 7 অক্ষৌহিনী না? তাহলে 11 অক্ষৌহিনী সৈন্য তাদের আওয়াজ, আর 7 অক্ষৌহিনী সৈন্য তাদের আওয়াজ, তাহলে একজনের আওয়াজ তো অনেক বেশি হবে, ভয়ঙ্কর হবে, তুমুল হবে, আরেকজনের আওয়াজ অত ভয়ঙ্কর তুমুল হবে না। এখানে একটা হিসাব যদি বলি যে 1 অক্ষৌহিনী মানে কত, এর একটা হিসাব আছে। 1 অক্ষৌহিনী মানে হচ্ছে প্রথমে রথ আরোহী, রথ যারা রথে চড়ে যুদ্ধ করে, রথ আরোহী সেনা, তারা কত?
21,870। তারপরে হস্তি বাহিনী, হস্তি আরোহী সেনা, তারা কত থাকবে? 21,870। তারপরে অশ্বারোহী বাহিনী মানে ঘোড়া চড়ে যারা যুদ্ধ করে তারা থাকবে কত? 65,610। আর পদাতিক যারা পায়ে হেঁটে যুদ্ধ করবে পদাতিক বলে তাদের, হ্যাঁ, পদাতিক, তারা কত? না 1,09,350। তাহলে যদি আমরা যোগ করি, এক অক্ষয়িনী সমান হচ্ছে 2,18,700। এই 2,18,700 মানে এক অক্ষয়িনী। তাহলে কৌরব পক্ষের কত অক্ষয়িনী সেনা ছিল? যদি আমরা হিসাব করি যে 2,18,700 তার সঙ্গে 11 গুণ করো, 11 গুণ করলে হবে 24,05,700। এটা কৌরবদের সেনা। আর পাণ্ডবদের সেনা তাহলে কত হবে? না, এক অক্ষয়িনীর সঙ্গে 7 গুণ করলে 15,30,900। তাহলে এদের ছিল 15,30,900 পাণ্ডবদের, আর কৌরবদের ছিল 24,05,700। তাও কিছু করতে পারে, একটাই কারণ, ধর্ম ধার্মিকের জয়, অধর্ম অধার্মিকের পরাজয়। যাই হোক, এখন আমরা তো গীতার এখনো সূচনাতে যাইনি। শ্রীমদ ভগবত গীতা এ তো আমরা জানি যে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনের কথোপকথন উপদেশ। তো সেই উপদেশ শুরু হয়েছিল কোথায়? না, 2য় অধ্যায়ের 11 থেকে। সেখানে কি আছে? অসচ্চ নান্য শোচস্তং প্রজ্ঞাবাদং শিবাশসে গতাশূনশ্চ নানুশোচন্তি পণ্ডিতাহা। এই দিয়ে শুরু হয়ে গেল শ্রীমদ ভগবত গীতা। আমরা এখন শ্রীমদ ভগবত গীতার উপদেশ শুরুই হয়নি, উপদেশ শুরু হবে। এখন তো অর্জুন বিষাদ যুগে চলছে, মানে সলতে পাকানো হচ্ছে, সলতে সবে পাকানো হচ্ছে, প্রদীপ তো জ্বলেনি। সলতে পাকিয়ে তেলে চুপিয়ে তারপরে প্রদীপ জ্বালতে হবে। এখন সলতে পাকানো হচ্ছে গো। এখন উপদেশ শ্রীমদ ভগবত গীতা উপদেশ শুরুই হয়নি। তাই শুরু হয়েছিল কোথায়? 2য় অধ্যায়ের 11। আর উপদেশ শেষ হয়েছিল কোথায়? উপদেশ শেষ হয়েছিল 8 অধ্যায়ের 66 নম্বর শ্লোকে শেষ হয়ে গেল। সেখানে কি বলছেন ভগবান? সর্বধর্মান পরিত্যাজ্য মামেকং শরণং ব্রজ অহং তং সর্বপাপেভ্য মোক্ষয়িষ্যামি মা শুচ। এই দিয়ে ভগবান উপদেশ শেষ করলেন। তাহলে শুরু করেছিল কোথায়? 2য় অধ্যায়ের 11তম শ্লোকে অসচ্চ নান্য শোচস্তং, আর শেষ করলো কোথায়? 18 অধ্যায়ের 66 নম্বরে সর্বধর্মান পরিত্যাজ্য। তাহলে শুরু এখনো হয়নি, সলতে পাকানো চলছে, প্রদীপ জ্বলবে। তাই আমরা এখন শুধু যুদ্ধের প্রস্তুতি চলছে। ভগবান যে পক্ষে থাকে সে পক্ষের জয় হয়। ধর্ম যেখানে জয় সেখানে, ধার্মিক যেখানে জয় সেখানে, অধর্ম অধার্মিক পাপী অন্যায়কারী তাদের পরাজয় সব স্থানে। তাই আমরা ভগবানের পক্ষে যারা ছিল পাণ্ডবদের, তাদের তো জয় নিশ্চিত হবে। তাই তারা সূচনা করে দিল যে যুদ্ধক্ষেত্রে শুধু সূচনা যখন হবে তখন শুধু শঙ্খ বাজাও, অন্য কোনো বাদ্যযন্ত্র কিন্তু বাজেনি পঞ্চ পাণ্ডবদের পক্ষ থেকে, তাদের পক্ষ থেকে অনেক কিছু বেজে উঠেছে। যাই হোক, এ পর্যন্ত আজকে থাকলো।
ঈশ্বর।